সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয়। ক নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে 5a + 7b। তাহলে এখানে যে সূত্রটা আমরা প্রয়োগ করব, যেহেতু আমাদেরকে বলা হয়েছে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে, তার মানে হচ্ছে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে, যে সূত্রগুলো জানতে হবে সেটা হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই দুইটা সূত্র আমাদের আগে থেকে জানতে হবে যদি আমরা নিচের রাশির সাহায্যে নিচের রাশিগুলোকে আমরা বর্গ করতে চাই। এই সূত্রগুলো আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নে, যেহেতু আমাদেরকে বলা হচ্ছে 5a + 7bকে বর্গ করার জন্য, তাহলে আমরা এখানে বর্গ করছি। তাহলে ইকুয়াল 5a + 7b হোল স্কয়ার করলাম। তাহলে আমরা যেহেতু বলেছিলাম a + b, তাহলে 5a হবে আমাদের a, 7b হবে আমাদের b, তাহলে হবে a + b হোল স্কয়ার। তার মানে আমাদের দাঁড়াচ্ছে এখানে, তাহলে a স্কয়ার যেহেতু আমাদের 5a, তাহলে 5a হোল স্কয়ার প্লাস আসবে, এই যে প্লাসটা আসলো, সূত্রের জন্য 2 আসলো। এ যেহেতু আমাদের 5a আসলো, বি যেহেতু আমাদের 7b আসলো, প্লাস 7b হোল স্কয়ার। তাহলে দেখেন a স্কয়ার প্লাস 2a b প্লাস v স্কয়ার। যেহেতু এখানে a হচ্ছে 5a, b হচ্ছে 7b, সেহেতু আমরা এর জায়গায় 5a বসিয়েছি, বি এর জায়গায় 7b বসিয়েছি। তাহলে আমরা এখানে হচ্ছে 5a হোল স্কয়ার, দেখেন 5a হোল স্কয়ার ইকুয়াল টু 5a ইন্টু 5a ইকুয়াল টু 5 ইন্টু 5 গুণ করলে হয় 25, a ইন্টু a গুণ করলে হবে a স্কয়ার। কীভাবে হয়? এখানে আছে পাওয়ার 1, এখানে আছে পাওয়ার 1, গুণের ক্ষেত্রে পাওয়ার দুইটা যোগ হয়, যোগ হয়ে 1 + 1 হলো, তাহলে 2 পেলাম, বা 25a স্কয়ার পেলাম আমরা এখানে। তাহলে এখানে আমরা পাচ্ছি 25a স্কয়ার, প্লাসটা দিলাম, 2 দ্বারা 5কে গুণ করলে আমরা পাবো 10, 10কে 7 দ্বারা গুণ করলে আমরা পাবো 70, ab প্লাস এখানে 7 হোল স্কয়ার, 7b হোল স্কয়ার ইকুয়াল টু 7b ইন্টু 7b ইকুয়াল টু হবে 7 ইন্টু 7 হবে 49, b ইন্টু b হবে b স্কয়ার, পাওয়ার 1 পাওয়ার 1, 1 1 যোগ করলে এখানে 2 হয়। তাহলে আমরা পাচ্ছি 49v স্কয়ার। তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে 25a স্কয়ার প্লাস 70av প্লাস 49v স্কয়ার।